নমস্কার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সন্দেশখালিতে। আপনারা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছেন সন্দেশখালি এখন নিউজের ফোরফ্রন্টে। তো সন্দেশখালি যা যা প্রত্যেক দিন ঘটনা ঘটে চলেছে আমরা প্রত্যেকে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, টেলিভিশন মিডিয়া থেকে খবরের কাগজ প্রত্যেকে কাভারেজ করছে। কিন্তু এই যে সন্দেশখালির পুরো ঘটনার মাঝখানে আরেকটা ঘটনা যেটা চেপে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে না, সেটা হচ্ছে এখানকার ভেড়ি, এখানকার মাছ চাষ। দীর্ঘদিন ধরে এই মাছ চাষ, এই ভেড়ি, এখানকার জমি দখল, এখানকার ম্যানগ্রোভ কাটা, চাষের জমিতে সমুদ্রের জল ঢুকিয়ে দিয়ে চিংড়ি মাছের চাষ, এটা দীর্ঘদিন ধরে বিভিন্ন তৃণমূল নেতার একটা বিরাট ব্যবসায় পরিণত হয়েছে। এখানকার কিছু সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে আমি কথা বলে দেখব যে এই ব্যাপারটা কি, এই যে সুন্দরবনের বিরাট অংশের অর্থনীতি যার দ্বারা নিয়ন্ত্রিত, যে এখানকার মাছ, যে মাছ গোটা পৃথিবীর বাজারে বিক্রি হয়, সেই মাছের ব্যবসায় এই শেখ শাহজাহানরা কিভাবে ভাগ বসাচ্ছে। আপনার নামটা যদি বলেন। অর্ণব পাত্র। অর্ণব পাত্র, আপনি একটু যদি জানান আমাদেরকে যে এখান থেকে এই যে চিংড়ি মাছের চাষ কিভাবে কন্ট্রোল করে তৃণমূল নেতারা। এখানে মেনত আমাদের যারা আমাদের এখানে মিনটা ধরে নৌকোতে করে, আপনি দেখেছেন সব। মিন বলতে একটু বুঝিয়ে বলুন। মিন যে ছোট ছোট বাগদা মাছের যে বাচ্চা, একে মিন বলা হয়। এখান থেকে আমাদের সব এই নদীর থেকে সব সংগ্রহ করে এইটা একজন এখানে কালেকশন করে, যে খুঁটি বলা হয়, খুঁটি ওখানে দেওয়া হয়। এই খুঁটি এই মাছটাকে নিয়ে এসে এখানে যারা ব্যবসা করে, মানে বাইরে, মানে ফিশারিতে সব দেওয়া হয়। এখানে এই ধামাখালিতে তার ঠেক আছে, সেখানে নিয়ে আসে। সেখান থেকে মানে এই যারা আছে আমাদের নেতারা, তারা একটু নাম বলুন, কারা কারা এই ব্যাপারটার সাথে যুক্ত। এই শেখ শাহজাহানের যারা গ্রুপ আছে, শেখ শাহজাহানের মারফতে কাজ করে এরা সবাই। উনি হচ্ছে মেন, উনি বাদশা এখানকার, ওনার কথায় সব কিছু চলে এখানকার। তো তো এই যে একটা কথা বলুন, এই যে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ থাকে সুন্দরবনের, যে সুন্দরবন নিয়ে যারা পড়াশুনো করছে, রিসার্চ করছে, তারাও বলছে যে মানে মাইলের পর মাইল, হেক্টরের পর হেক্টর ম্যানগ্রোভ কেটে দিয়ে সেখানে সমুদ্রের জল ঢুকিয়ে, চাষের জমিতে জল ঢুকিয়ে মাছের চাষ হয়। এই প্রসেসটা কিভাবে হয়? দেখা যাচ্ছে এখানে অনেক চাষি জমি আছে। চাষি জমিকে এরা প্রথমে, এই দল ক্ষমতা আসার পরে যেসব চাষি জমি, যেসব ধান চাষ হয়, সেই সব ধান চাষি জমিকে এরা চাষি মালিকদেরকে ভয় দেখিয়ে তাদেরকে জোর করে, কিছু মানে কিছু না, সবাইকে একরকম জোর করে এই চাষি জমি দখল করে নোনা জল ঢুকিয়ে সেখানে ব্যবসায় পরিণত এরা করেছে। আচ্ছা, এখানে ব্যবসায় পরিণত করেছে। ধরুন আপনি চাষের জমি আপনার আছে, আপনি দিতে চান না জমি, তাহলে কি হবে? আমি যদি চাই, যে মালিক দিতে চাইবে না চাষের জমি, তাকে রাত্রে তুলে নিয়ে যাবে পার্টি অফিসে। পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে, তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোদালের ব্যাট বিভিন্ন রকমভাবে পালিশ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেবে। তারপরের দিন দেখো তার সেই জমিটা জল ভরে গেছে, সে তখন আর না বলছে না। তাকে রাত্রে ভালো করে পালিশ মানে বুঝেছেন যেভাবে কী করা হয়, কোদালের ব্যাট দিয়ে আচ্ছা করে তাকে মারধর করা হলো। তার জমি দখল করে চিংড়ি চাষ শুরু জমি, সে তখন আর ভয়ে, এই থানা প্রশাসন তো তার কেস নেবে না। থানা প্রশাসনকে যদি জানায়, সেখানে বলবে ওই দাদা আছে। এবার দাদা বলতে শাহজাহান শেখ, সেখান থেকে এবার বার্তা এলো শিবু মেটাবে। সবই থানা কোনো কাজই করে না, এদের কথায় থানা ওঠে আর বসে। তাহলে সাধারণ মানুষ কি করবে? সেখানে তো জমি ওল্টা জোর করে, এই জমি শুধু এখানে না। আপনি একটু আগে আমায় কথা বলছিলেন যে এই যে জমি, যে জমিতে এই বিভিন্ন চিংড়ি বা বাগদার চাষ হচ্ছে, এই জমিগুলো এরা যে দখল করে নিচ্ছে, ঠিক কথা। এবার দখলের পর এরাই ঠিক করে দিচ্ছে যে কত টাকা, ধরে নিচ্ছি 1 বিঘা জমিতে চিংড়ির চাষ হবে, যেটা আগে চাষ হতো, সেই জমিতে এখন চিংড়ি চাষ হচ্ছে। সেই টাকাটাকে ডিসাইড করে, মানে চাষি কি ডিসাইড করতে পারে যে আমার চাষি? এটা একটু বলুন। চাষি ডিসাইড করতে পারবে না, এরাই ডিসাইড করবে যে জমির এই রেট, সেই রেট মানতে হবে। না মানলে কত টাকা দেওয়া হয় মেনলি? ধরে নিচ্ছি 1 বিঘা জমিতে এরা শিবু শাহজাহানরা দখল করেছে, চিংড়ি চাষ হচ্ছে, কত টাকা দেয় তারা? 5-6 হাজার টাকা করে বিঘাপতি বার্ষিক বছরে এই টাকা দেওয়া হয়, বার্ষিক দেওয়া হয়। কিন্তু সেই টাকাটাও এরা পায় না। সেই টাকাটা এ যাবৎ 3 বছর এ টাকা পায়নি। 3 বছর ধরে সেটা না, এটা মানে জোর করে দখল করে নেওয়ার পরও এদেরকে যে টাকা দেওয়ার কথা ছিল, সে টাকাও 3 বছর ধরে দেওয়া হয়নি আজও অবধি। আচ্ছা, আপনি একটু এই কথা বলছিলেন যে পাকা ধান ফলে গেছে, তারপর ট্রাক্টর চালিয়ে দিয়েছে, এটা কি হয়েছিল একটু বলুন। এই ফিশারি, এই নোনা জল ঢুকিয়ে ফিশারি করার জন্যই এই
চাষের জমিতে যে ধান পেকে গেছে, হয়তো আর দিন 10 পরে ধান কাটবে, সেই ধানের উপরে জিসিবি দিয়ে রাস্তা তৈরি করে, মানে রাস্তা মানে ফিশারি করার জন্য বাঁধ দিতে হয়, সেই বাঁধ তৈরি করেছে, করার পরে সেই সব জায়গায় নোনা জল ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। একটু সামনে আসুন। হ্যাঁ, আপনি একটু বলুন যে এইখানকার পঞ্চায়েত ভোট থেকে বিধানসভার ভোট যা যা হয় আর কি, এই যে দেখা যায় যে এখানে প্রায় বিরোধী শূন্য, আপনারা দীর্ঘদিন ধরে এদের অত্যাচার সহ্য করছেন, প্রত্যেকে অভিযোগ করছেন 10-11 বছর ধরে, তাহলে এরা প্রত্যেকবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভায় কী করে তৃণমূল এখানে বারবার করে জিততে পারে? আপনারা যদি ভোট দেন। দেখুন, এখানে সন্দেশখালী ব্লকে 2-তে এখানে একটা বিজেপি শক্ত ঘাঁটি জায়গা। এখানে ভোট হলে বিজেপি জিতে যাবে এবং প্রতিটা পঞ্চায়েত বিজেপি ক্ষমতায় আসবে। এটা বুঝতে পেরেই ওরা প্রতিবার এখানে ভোট, মানে মানুষকে, সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না। আচ্ছা, এবার ভোট দিতে দেয় না, ভোটের সময় এলে বুথে জাম করবে, জাম করে নিয়ে ওদের ভোটটা ওরা নিজেরাই দিয়ে দেবে। কিন্তু বিধানসভায় তো সেন্ট্রাল ফোর্স থাকে, বা লোকসভায়? বিধানসভায় অনেক জায়গায় ভোট অনেকটা হয়েছে ঠিকই, কিন্তু অনেক জায়গায় এরা কিন্তু টর্চারিং করবে মানুষকে। রাত্রে তাদের বাড়িতে গিয়ে বলবে একটু ভোট দিতে হবে, নইলে কালকে কিন্তু তোমাদের অসুবিধা আছে, আমরা জিতে যাব, কিন্তু তাতে কিন্তু তোমাদের কিন্তু এই ভোটে, এই বিধানসভায় যদি আমরা হেরে যাই, তাতে তখন কিন্তু তোমরা এখানে এলাকায় থাকতে পারবে না, তোমাদের কিন্তু এখান থেকে ভিটে ছাড়া করা হবে, তোমাদের সমস্ত রেশন কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড সব নিয়ে নেওয়া হবে। আচ্ছা, এইভাবে ভয় তথস্থ করে দিয়ে দিনে দিন মানুষ ইচ্ছা না থাকলেও তারা ভোট দিচ্ছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আমার সাথে যেটা কথা হচ্ছিল বলছিলেন যে চিংড়ি মাছের মিন ধরার যে বিষয়টা, যেটা দিয়ে ব্যবসাটা চলে, এইটা, এই যে মিন ধরে আনা হয় এবং টাকা আগে থেকে দিয়ে দেওয়া হয়, মানে আমি মাছটা ধরছি সুন্দরবন থেকে, আমার মাছটা আমি এই নেতাকেই বিক্রি করতে হবে, এইটা কিভাবে হয়? কি এটা তো মধ্যযুগীয় এককালে হতো যে জমিদার চাষ করার জন্য টাকা দিত, তারপর প্রায় বেশিরভাগ ফসলই সেই জমিদার নিয়ে নিত, সর্বশেষ যে চাষি সে কম টাকা পেত। এই পলিসি এখনো চলছে এখানে, কিভাবে হয়? দেখুন, এখানে যারা ফিশারি করে, যারা অল্প পয়সায় ফিশারি করে, তাদের টাকা কম আছে, তারা কি করে কাঁটার থেকে, মানে আড়ত থেকে টাকা নেয়। আচ্ছা, কিন্তু নিয়ে তারা ফিশারি করবে, যখন তাদের মাছটা বড় হবে সেই সময় বিক্রি করার সময় সেই টাকাটা আড়ত কেটে নেয়। কিন্তু এখন দেখছি সেই আর যে আড়ত, যেরকম আমাদের কাছাকাছি ধামাখালি, নাজাট, এই সব জায়গায় মাছ দিত, কিন্তু দেখা গেছে সরবরাহ থেকে শাহজাহান শেখ সেখানে তার নিজস্ব নামে একটা আড়ত করে সে ঘোষণা করলো, টাকা যা লাগবে আমার কাছ থেকে নিতে হবে, কোনো জায়গায় মাছ দিলে হবে না, মাছটা আমার আড়তেই বিক্রি করতে হবে। সরবরাহ এখান থেকে কত দূর? সরবরাহ এখান থেকে খুব বেশি হলে মানে যদি গাড়িতে যাওয়া হয় 1 ঘন্টা মতন। তো 1 ঘন্টাতে যে মাছটা বয়ে নিয়ে যাওয়া, তারও তো একটা খরচ আছে, যে চাষি নিয়ে যাবে সে তো গরিব মানুষ। খরচ করেই যেতে হবে, কিছু করার নেই, নাহলে তোমার ঘের বন্ধ করে দেবে। ঘের বলতে? যে ফিশারি আর কি, ফিশারি আমরা বাংলায় বলি ঘের, সেটা মাছ চাষ করে, তাতে তোমাকে সেই জায়গা থেকে চাষ করতে দেবে না। আচ্ছা, অর্থাৎ মাছটা আমার কাছে নিয়ে আসতেই হবে। আর মাছ ছাড়া এখানে অন্যান্য চাষবাস হয় কিছু? কি চাষ হয়, মানে সেখানে এদের কীরকম আধিপত্য? মাছ ছাড়া এখানে ধান চাষ হয়, এখানে তো আমাদের গ্রাম বাংলা, ধান চাষটা আর এখানে মাছ চাষটা, এখানে মেন মূলত এই দুটোই চাষ হয়। চিংড়ি ছাড়া আর কোনো মাছ ফাছের ওপর এদের দখলদারি আছে অন্যান্য চাষের প্রতি? না, এদের তো সব জায়গায় দখলদারি, এদের কোনটা নেই, সবটাই দখলদারি এরা। এদের যে কোনো আমাদের চাষ থেকে বলুন আর ফিশারি বলুন, এখানে কিছু ভেস্ট সম্পত্তি আছে ফিশারিতে। আমাদের উত্তরদারির জঙ্গল, উত্তরদারি জঙ্গল যেটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে একটা বিয়ে আছে, ওখানে 3500 বিঘা ফিশারি আছে। ওখানে প্রচুর খাস সম্পত্তি আছে, যেটাকে 1 নম্বর দাগে খতিয়ান, এই 1 নম্বর দাগ ইয়ে করে বলা হয়, যেটাকে ভেস্ট ল্যান্ড বলা হয়। সেখানে এরা এই ভেস্ট ল্যান্ডটাকে প্রচুরভাবে, মানে এই শাসক দল ভেস্ট ল্যান্ডটাকে জনসাধারণকে, এর আগে বিজেপি, এই গ্রাম পঞ্চায়েতে এখানে বিজেপি ছিল, আমাদের এই গ্রাম পঞ্চায়েত ব্লক বিজেপি ছিল, সেখান থেকে আমরা বিজেপির থেকে আমরা সাধারণ মানুষকে বিলি বন্টন করেছিলাম ভেস্ট সম্পত্তি। সেই ভেস্ট সম্পত্তিটা যখন এই সরকার যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পরে এই ভেস্ট ল্যান্ডগুলো সাধারণ মানুষকে আর দিল না। সেই সাধারণ মানুষ যারা বিজেপি যাদেরকে দিয়েছিল তাদের কাছ থেকে তাদেরকে টাকাটাগুলো বন্ধ করে দিয়েছে। এরা এখন সেই ভেস্ট ল্যান্ডটা ফিশারি করে এই টাকাটা পুরোটাই শাহজাহানের কাছে এরা আত্মসাৎ করতে, পার্টিগতভাবে এরা সাধারণ মানুষকে সেই টাকাটা দিত না।
আর 100 দিনের কাজ নিয়ে যেটা বলছিলেন, এটা কি অবস্থা এখন? 100 দিনের কাজ এখানকার মানুষ পান? এই 100 দিনের কাজটা এখন বন্ধ হয়ে গেছে, সেই সময় যখন পেতেন। যে সময় 100 দিনের কাজ হয়েছিল এখানে প্রচুরভাবে 100 দিনের কাজে এরা তো প্রচুর টাকা মেরে নিয়েছে। সাধারণ মানুষকে এরা ডিমান্ড, সাধারণ মানুষ ধরো 2 দিন কাজ করলো, 2 দিন মানে সে 15 দিন কাজ করলো, সে তার টাকাটাও পেত না, সেই টাকাটার থেকে ভাগ বসাতো এরা। ধরো কাজ করলো, দেখা যাচ্ছে একটা ডিমান্ডে 3000 টাকা ঢুকলো, এরা বলে দেবে ওখান থেকে তুমি 500 টাকা পাবে, আর 2500 টাকাটা আমাকে আমার দলকে দিয়ে দিতে হবে। এইভাবে এরা এই টাকাগুলোকে আত্মসাৎ। সেই কাজটা তো করতে হবে 100 দিনের কাজটা বলতে এখনই উত্তর দাঁড়িয়ালে গেলে দেখাতে পারবো, যেহেতু ওইখানটা অনেক জব কার্ডের কাজ হয়েছে বা মাটির কাজ হয়েছে, 170খানা লেবার দিয়ে কাজ হয়েছে, সেখানে একটা কোনো কাজই হয়নি। 170টা লেবারের মানে পয়সা উঠে গেছে, সেখানে কোনো কাজই হয়নি। 3টে বাঁশ অনলি ফর পুঁতেছে, সেই বাঁশটা পুঁতে এখনও অবধি সেই ভেড়িটা ওইভাবে পড়ে রয়েছে। না দেখলে, এখানে তো বিবৃতিটা দিচ্ছি, আপনারা না গেলে বুঝতে পারবেন না সেই সব জায়গাগুলো কী অবস্থা। জেসিবির কথা যেটা বলছিলেন, শাহজাহানের নিজস্ব জেসিবি আছে নাকি? হ্যাঁ, শাহজাহানের নিজস্ব জেসিবি দিয়ে ওরা কাজ করায়। এই জিসিবি দিয়ে কাজ করাবে, জব কার্ডে কীভাবে কাজটা করাবে, জিসিবি দিয়ে কাজ করালো। এইবার যারা জব কার্ড হোল্ডার তাদেরকে মানুষের কাজটা জেসিবি দিয়ে করিয়ে নিই, জেসিবি দিয়ে কাজ করাবে। এবার কি করবে, এই জেসিবির যে কাজটা করছে এই জব কার্ড হোল্ডারদের নামে সেই টাকাগুলো ঢুকবে। আচ্ছা, তাদেরকে কি করবে, তাদের নামে নামে এই টাকাগুলো ঢুকে যাওয়ার পরে এদের যেসব সুপারভাইজার আছে তাদের মারফত বলে দেয় এর নামে টাকা ঢুকেছে। এইবার কি করবে, ওই টাকাগুলোকে সুপারভাইজার মারফত নামে সুপারভাইজার ওই টাকাগুলোকে টোটালটাই তুলে নেবে তাদের কাছ থেকে, নিয়ে এই টাকাটা ওদের পার্টি অফিসে ওরা জমা করতে। সাধারণ, হ্যাঁ, পুরো টাকাটা। সাধারণ মানুষ কোনো উপকৃত হয়নি। মানে 500 টাকা ঢুকলে সাধারণ মানুষ ক টাকা পাবে? 500 টাকা ঢুকলে সাধারণ মানুষ টাকা পেতোই না, তো লাস্টে তো কাজ বন্ধ হয়ে গেল। সাধারণ মানুষ এখনও জব কার্ডের প্রচুর মানুষ টাকা পাবে। আপনারা যে এরা তো ক্যাম্প করছে এখন, যে বলছে টাকা ফেরত দেবো, আপনারা না গেলে বুঝতে পারবেন না। এখনও প্রত্যেক মানুষ একটা বাড়ি ফ্যামিলির 2-3 জন করে সবাই জব কার্ডের টাকা পাবে, এইরকম পরিস্থিতিতে পড়ে রয়েছে সাধারণ মানুষ। আর দীর্ঘদিন ধরে, মানে গত কয়েকদিন ধরে সন্দেশখালীর যে মূল অভিযোগ, মহিলাদের অভিযোগ, সেইটা কিভাবে কি চলতো যদি বলেন। এখানে তো মহিলাদেরকে, আপনি নিজে বলছিলেন যে শাহজাহানের 10টা-20টা স্ত্রী, শিবু হাজরার প্রতি মাসে একটা করে স্ত্রী পাল্টায়, এটা কিভাবে? বিষয়টা হচ্ছে এইসব নেতারা রাতের অন্ধকারে জোর করে এখানকার আমাদের সন্দেশখালীর প্রত্যেক পঞ্চায়েত অঞ্চলের প্রত্যেক মহিলাদেরকে জোর করে তুলে এনে মিটিং মিছিল এরা করত রাতে, মানে রাত 10টা-11টা কোনো বাধা ছিল না। বললেই রাতের অন্ধকারে গ্রাম থেকে ওদের যেসব পার্টির মেম্বাররা আছে, সভাপতিরা আছে, বুথ সভাপতি, তাদেরকে বার্তা দিয়ে দিত তোমার ওখান থেকে 20টা-30টা করে মেয়ে মিছিলে আনতে হবে, রাত্রে মিছিল হবে, রাত্রে মিটিং হবে, সেই সব মেয়েদেরকে তারা তুলে আনতো ওখান থেকে। এদের বুথ সভাপতি, এদের যারা কর্মীরা আছে তাদের মারফত এসে রাত্রে। তারা পুলিশে জানায়নি কেন? ধরুন, আমি বুঝতে, আপনারা বারবার বলছেন যে পুলিশে অভিযোগ জানালে কোনো কাজ হয় না। এখন তো সত্যি কথাই, এটা তো তৃণমূলের বিভিন্ন মুখপাত্ররাও বলছে, কুণাল ঘোষ নিজে বলছেন, দেবাংশু বলছেন যে এত সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, মোবাইলের ক্যামেরা ট্যামেরা সব আছে, তারপরে শুধু আপনারা ক্যামেরা রেকর্ড করে বলে এটা একটা কিছু তো করতে পারতেন। প্রতিবাদের তো এখন অনেক রকম ভাষা আছে, ইন্টারনেট আসার পরে তাহলে তো প্রচুর সংবাদ মাধ্যম জানতে পারতো, সাধারণ মানুষ জানতে পারতো, কলকাতা থেকে নবান্ন অবধি পৌঁছে যেত। আমরা এর আগে বহু কিছু আমরা করেছি, আমরা থানা প্রশাসন সবাইকে জানিয়েছি, কিন্তু থানা প্রশাসন পার্টির ঊর্ধ্বে না। এখন যে প্রশাসন, এটা তো টিএমসির পার্টি অফিস, এখানে যাওয়া মানেই তার বিপদ। সে আর ওখান থেকে ফিরতে পারলো না, যে অবজেকশনটা নিয়ে যাবে তাকে সেখান থেকে হুইপ চলে আসবে। আর আপনারা বলছেন যে এখন টিভি চ্যানেলে, ইউটিউব, মোবাইলে করে ফেসবুকে দেবেন, কিন্তু যে করবে তার ছবিটা তো ওখানে থাকবে না, কিন্তু তাকে তো থাকতে হবে এই সন্দেশখালীর বুকে, কিন্তু সে ফিরবে, সে ফিরতে পারবে না। তার প্রতি যে আক্রমণ হবে, সেই আক্রমণ দিশাহীন, সেই ভয়ে। কীরকম একটু বলুন। ভয় দেখুন, এই সময় যে আমাদের এই বিধানসভা ভোট গেছে, পঞ্চায়েত ভোট গেছে, যে বাইকের পর বাইক একটা বিরোধী দল যারা করেছে
তাদের নিস্তার নেই, বাইকের পর বাইক তাদের বাড়িতে গিয়ে তাদের মা বোনদের প্রতি যা অত্যাচার হয়েছে, তার প্রতি যা অত্যাচার হয়েছে, তাদেরকে নৃশংসভাবে মারা হয়েছে, পেটানো হয়েছে কোদালের বাঁট দিয়ে। আমাদেরকে তো বাড়ির থেকে বেরোতে দেয়নি, আমাদেরকে তো বহুবার মেরেছে রাস্তাঘাটে। আমরা এই দলটা করতে এসে আমরা, কারণ এই সন্দেশখালিতে সবসময় আসা যাওয়া করি, আমাদের সবসময় বিপদের সম্মুখীন হয়ে আমাদের আসা যাওয়া, আমরা বেঁচে আছি সত্যি ভগবানের দানে একরকম, যে ভগবানই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আর আজকের যে কথা বলতে পারছি এটাও ভগবানের ইচ্ছে, কথা বলতে পারছি, এতদিন বলতে পারিনি আমরা। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সন্দেশখালীর সাধারণ মানুষের সাথে। আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে শুধুমাত্র মহিলাদের উপর নয়, পুরুষদের উপরে অত্যাচার চলে কোদালের বাট দিয়ে পালিশ করার মতো কাজ। মহিলাদেরকে রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। চিংড়ি মাছ বা যে কোনো মাছ চাষ করলে বিক্রি করতে হয় শাহজাহানের নির্দিষ্ট করা একটি বাজারেই, নইলে সেই তার ভেড়ি বন্ধ করে দেওয়া হয়। এরকম একটা অগণতান্ত্রিক, মানে কি বলবো, এটা একটা মধ্যযুগীয় একটা পরিস্থিতির মধ্যে বাস করছে গোটা সন্দেশখালীর মানুষ, গোটা সুন্দরবনের মানুষ। তৃণমূলের অত্যাচারে গত 12 বছর ধরে তারা এই অসহনীয় অত্যাচার সহ্য করেছে, এবং যখন এই সংবাদ মাধ্যমের ক্যামেরায় দু একজন কথা বলতে শুরু করেছে, তারপর গোটা গ্রাম কথা বলছে। এখন আমরা আরও নজর রাখবো সন্দেশখালীর দিকে। ক্যামেরায় দীপের সাথে পঞ্চানন, হাউ।